হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার বাড়ি কাঁথিতেপাড়। আজকে আমি যাব মহিষাদলে। একটা প্যাকেজ শ্যুট আছে, ওই জন্য তো সকাল সকাল উঠে পড়ে ঝটপট তৈরি হয়ে পড়ছিলাম। মহিষাদলে এইটা নিয়ে যে কতবার গেলাম ঠিক নেই, তাই জন্য এত টেনশানই। বাট ফার্স্ট টাইম যখন যাচ্ছিলাম না, তখন খুব টেনশন হয়েছিল কীভাবে যাব কীভাবে আসবো। বাট এখন কোনো টেনশন নেই। তো সকাল সকাল রেডি হয়ে বাইরে দেখলাম বৃষ্টি পড়ছে। যাই হোক, কোনো ব্যাপার না, শ্যুট আছে, বৃষ্টি হোক যাই হোক বেরোতে হবে। তো বৃষ্টি মাথায় নিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছলাম। বাস স্ট্যান্ডে গিয়ে শুনি মহিষাদলের বাস আসতে এখনও অনেক দেরি। তো আমাদের যেহেতু টাইমে যেতে হয়, ওই কারণে আমি নন্দকুমারের বাস ধরে স্টেট বাসে উঠে পড়লাম। যেহেতু আমার কাছে আসল আধার কার্ড ছিল না, তাই জন্য টিকিটের পয়সা দিতে হয়েছিল। তো আমি ঘুগনি গলিতে নেমে সেখানে মুড়ি ঘুগনি, চপ আর ডিম ভাজা খেয়ে নিয়েছি। হ্যাঁ, এসছি কিন্তু নন্দকুমার বাসে। তারপরে তমলুক যাওয়ার বাসে উঠে আমি স্টুডিও কোরালে চলে এসেছি। সেখানে দাদা আমাদের চা দিয়ে দিচ্ছিল। তো সেখানে পৌঁছলে চাটা মোটামুটি ঠিকঠাক খাওয়া হয়। তো এই যে স্টুডিও কোরাল, আমার কিন্তু আমি যে খুব মিনিমাম স্টুডিওতে শ্যুট করেছি, তো আমার স্টুডিও কোরালটা কিন্তু খুব ভালো লেগেছে, কারণ এখানে অনেক কিছু আইটেম আছে। আর আমি তো বড় বড় স্টুডিওতে গিয়ে এখন অবধি শ্যুট করিনি, তাই জন্য আমার হয়তো এত নলেজ নেই। বাট আমি যেই শ্যুটগুলো করেছি না, তার মধ্যে আমার স্টুডিও কোরালটা দারুণ লেগেছে। তার মাঝখানেই আমার চলে এসেছে মেকআপ আর্টিস্ট পম্পাদি। তো আমার তো কি বলবো, হুট করে কারেন্টও চলে গেছে লে। এবার আমাকে জাস্ট ভূত লাগছিল। তো তারপরে আমি ফার্স্ট স্লটে কাজ হয়েছিল আমার, সেকেন্ড স্লটে সুনন্দা আছে। ওই মেকআপ আর্টিস্টই পম্পাদি সুনন্দাকে সাজাবে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো। এই যে সুনন্দা সেখানে, আর এই যে মিডিলে একজন মিষ্টি মেয়ে। আমি যেহেতু ক্যামেরার সামনে ছিলাম, ওই জন্য আমাকে বেশি ফর্সা লাগছিলো, সেটাই ওরা বলছিল। তো যাই হোক, কারেন্ট যে চলে গেছিলো সঙ্গে সঙ্গেই চলে এসেছে। তো আমার তো চোখটা দারুণ লাগছে। আমি কিন্তু নিজেকেই দেখছি, যতই দেখো যে আমি ভ্লগের ক্লিপ নিচ্ছি না কেন, আমি সুনন্দাকে তারপর ডাকছিলাম, এই একটু তাকিয়ে দাও ম্যাডাম। তো যাই হোক, আজকে অনেকজন এসছে আমার চেনা পরিচিত, বিশেষ করে অনুশ্রী, সুনন্দা, এরা এসছে। এবার এদের সাথে শ্যুট থেকে ফিরবো একদম ভেবে নিয়েছি। তো তৈরি হচ্ছিলাম। এবার আমার হেয়ারস্টাইল হবে, কলকা হবে, তারপর ড্রেস পরবো একটা। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। কলকা হয়ে গেছে, আমার কলকাটা খালি দেখবে, কারণ দারুণ কলকা এঁকেছে পম্পাদি। তারপর আমার হেয়ারস্টাইল হয়ে যাচ্ছিলো। আমার আজকে ওপেন হেয়ারস্টাইল হবে। তো চুলের নিচ থেকে চুলে ওই ফুলের যে মালা হয় সেইটা লাগানো হবে। তো আমাকে তো জাস্ট ওয়াও লাগছিল। তারপরে আমি ড্রেস জুয়েলারি পরতে উঠে পড়লাম আর কি। এবার ড্রেস জুয়েলারি পরবো। তো তার আগে ড্রেসগুলো একটু দেখে নিচ্ছিলাম। এগুলো সব রয়্যাল ড্রেস অ্যান্ড জুয়েলারি কালেকশান। এই যে আমাকে দেখো কেমন লাগছে, সবাই কমেন্টে কিন্তু জানাবে। আর আমার মেকআপ আর্টিস্ট এত প্যানিক করছিল, যেহেতু দুজনকে সাজাবে, তো আর দুজনেরই যেহেতু কাঁথিতে বাড়ি, কোনো মতে তাড়াতাড়ি ছাড়তে হবে। তো ওই জন্য খুবই প্যানিক করছিল। বাট আমি বললাম ছিল, আমি কিছুটা হেল্প করে নেবো নিজেকে। তো ওই আর কি। তো একটা শ্যুট চলছিল, তারপরেই আমার শ্যুট হবে, ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর আমি নিজেকেই দেখতে ব্যস্ত ছিলাম, কারণ আমি তো রেডি হয়ে পড়েছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো ব্যাস, এই যে এখানে দেখো মেকআপ আর্টিস্ট টুলের উপরে উঠে মডেলকে ঘোরাচ্ছে। তো এইটা না ক্যাপচার করলে হচ্ছিল না। আমার শ্যুট ডান হয়ে গেছে। এবার আমার যে মেকআপ আর্টিস্ট আমাকে হেল্প করছিল, তো তারপরে আমি চলে গেলাম অনুশ্রীর কাছে। অনুশ্রীর একটা পারো লুক হয়েছে, তাকেও এত সুন্দর লাগছে, তাকে তো অলওয়েজ সুন্দর লাগে। তো তারপরে আমি ঝটপট করে মেকআপ তুলে নিলাম। এবার আমার জোর খিদে পেয়েছে, আমি আর অনুশ্রী একটু বেরিয়ে যাব, এখানে সুনন্দার শ্যুটও শুরু হবে। তো তারপরে এত খিদে পেয়েছে, আমরা মহিষাদলেরই বিদ্যুৎ বেকারিতে গিয়ে আমি ভেজ স্প্রিং রোল আর সে চিকেন স্প্রিং রোল খেয়ে নিল। তারপরে আমরা একটা বাস ধরে নন্দকুমারে এলাম। এবার নন্দকুমার থেকে স্টেট বাসে, বাপরে বাপ কি ঠেসাঠেসি করে অনুশ্রী, আমি, সুনন্দা তিনজন এসছি। সে আলাদাই জোশ স্টেট বাস আর কি। এখন যেন একটা ঝঞ্ঝা চলে স্টেট বাসে। যাই হোক, বৃষ্টিও জোর পড়ছিল। তারপরে যতটা দূর মনে আছে, সেন্ট্রালেও নেমে বৃষ্টি জোর পড়ছিল, বৃষ্টি মাথায় নিয়েই আমি বাড়ি চলে গেছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই বেশি বেশি কমেন্ট করবে, কারণ এখন ব্লগ না আমি পোস্ট করার এনার্জি পাচ্ছি না, তোমাদের সাপোর্ট কম হওয়ার কারণে। আজকে উল্টো রথের আগের দিনের বড় ভোগ খাওয়ারও দিন, যাব বাবার মামার বাড়িতে। যাই হোক, টাটা সবাইকে।